বাঁধাকপির তরকারি খেয়ে খেয়ে যদি আপনার মুখের স্বাদ খারাপ হয়ে গেছে, তাহলে একবার এই বাঁধাকপির ভাজি রেসিপিটা ট্রাই করতে পারেন। আমি গ্যারান্টির সাথে বলতে পারি আপনার মুখের স্বাদ আবার ফিরে আসবে। নমস্কার, কেমন আছেন সবাই? আমি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। এই রেসিপিটার জন্য আমার লাগবে একটা বাঁধাকপি। আমি এখানে অর্ধেক বাঁধাকপিকে কুচিয়ে কেটে নিয়েছি। তার সাথে আমার লাগবে রসুন। আমি এখানে 20-25টা রসুনের কোয়া নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। আর 1 মুঠো ছোলার ডালকে আমি ধুয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এরপরে গ্যাস অন করে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল নিয়ে নিচ্ছি। এই রান্নাটা সাদা তেলে করলে খেতে খুব ভালো হয়। তেল যখন গরম হয়ে গেছে তার মধ্যে আমি 1 চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, আর তার সাথে আমি 1/2 চামচ হিং দিয়ে দিচ্ছি। এই রান্নাতে হিঙের গন্ধ থাকলে রান্নাটা আরও ভালো খেতে লাগে। তার সাথে আমি কারিয়া পাত্তা দিচ্ছি। সব কিছু ভালোভাবে আমি একটু ভেজে নিচ্ছি। ফোড়নটা যখন আমার একটু ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে ভেজানো ছোলার ডালটা দিয়ে দেব। দেখুন এখানে আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখন আমি ছোলার ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ছোলার ডালটা দেবার পরে সব কিছু একসাথে আমি আবার তেলের মধ্যে নেড়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে আমি যে আপনাদেরকে রসুন আর কাঁচা লঙ্কাটা দেখিয়েছিলাম, সেই রসুন আর কাঁচা লঙ্কা থেঁতো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা বেটেও দিতে পারেন, কিন্তু রসুন আর লঙ্কাটা থেঁতো করে দিলে রান্নার স্বাদটা আরও বেশি বেড়ে যায়, সেই জন্যই আমি থেঁতো করে দিয়েছি। এরপরে আমি একটা টমেটো কুচনো দিয়ে দিচ্ছি। দেবার পরে সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে 1 চামচ নুন দিয়েছি, অল্প হলুদের গুঁড়ো দিয়েছি, দিয়ে সব একসাথে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমার আর কোনো মশলা প্রয়োজন পড়বে না। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবার পরে বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা দেবার পরে আমি এটাকে সমানে নাড়তে থাকবো। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে রেখেছি। এই রান্নাতে যেহেতু জলের ব্যবহার করা হয় না, সেই জন্যে আমাকে প্রথমে এটাকে একটু ভেজে নিতে হবে। যখনই এটা থেকে জল ছাড়তে শুরু করবে তখন আমি এটাকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। দেখুন এখন বাঁধাকপি থেকে অল্প অল্প জল বেরোতে শুরু করেছে, তাই জন্য আমি এখন 2 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দিচ্ছি। 2 মিনিট পরে আমি খুলে দেখাচ্ছি। দেখুন আমার বাঁধাকপির পরিমাণটাও কমে গেছে আর জলটাও প্রায় শুকিয়ে গেছে। আপনারা যখন ঢেকে রাখবেন তখন 2 মিনিট রাখবেন, তার বেশি রাখবেন না, কারণ এর মধ্যে বেশি জল ছাড়ে না, নিচে লেগে যাওয়ারও চান্স থাকে। দেখুন আবার আমি অল্প ভেজে নিয়েছি, নিয়ে এটাকে আবার আমি 2 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। 2 মিনিট পরে আমি আবার ঢাকনা খুলছি। এখানে আমার প্রায় বাঁধাকপিটা ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর বাঁধাকপিটা সেদ্ধও হয়ে গেছে, এমনকি ডালগুলো ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে যতক্ষণ না অল্প লাল হয়ে যাচ্ছে ততক্ষণ আমি ভাজবো। এই রান্নাটা যত ভালোভাবে ভাজা হবে তত সুন্দর কিন্তু খেতে হবে। আর এই বাঁধাকপি ভাজাটা খেতে কিন্তু একদম অন্যরকম লাগে। আপনি একবার নিশ্চয়ই ঘরে বানাবেন, খেয়ে দেখবেন, খুব সুন্দর খেতে হয়। দেখুন এখানে বাঁধাকপিটা কতটা লাল হয়ে গেছে, পুরো রঙটা পাল্টে গেছে। এই সময় আমি এর মধ্যে 2 চামচ কুড়োনো নারকেল দিয়ে দেব। নারকেল কোড়া উপর থেকে দিলে একটু মিষ্টি মিষ্টিও হয় খেতে, আর তরকারির স্বাদটাও একদম পাল্টে যায়। নারকেল কোড়া দেওয়ার পরে আমি উপর থেকে অল্প ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেওয়ার পরে আমি সব কিছু একসাথে ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার বাঁধাকপির ভাজির রেসিপি। এই রেসিপিটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। আজকের রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, একটি লাইক নিশ্চয়ই করবেন। এই ভাজিটা আপনি ভাত, রুটি, পরোটার সাথেও খেতে পারেন, আবার অফিসে টিফিন বক্সে প্যাক করেও নিয়ে যেতে পারেন। এই তরকারিটা স্বাদই আলাদা হয়। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।